বিরতির পর স্বাগত। রাজ্যে তৈরি ভাস্কর্য এবার সাজবে যোগী রাজ্যে। আগরতলার 50 জন শিল্পীর হাত দিয়ে সাজবে বেনারস। মন্দির নগরীতে জায়গা পাবে রাজ্যের শিল্পকলা, অর্থাৎ রাজ্যের শিল্পীদের হাতে তৈরি নানা ভাস্কর্য এবার যোগী রাজ্যের উদ্দেশ্যে রওনা দেবে। আগরতলার 50 জন শিল্পীর হাতে তৈরি বিভিন্ন ভাস্কর্য দিয়ে সাজানো হবে বেনারসকে। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অর্ণব বিশ্বাস। অর্ণব, রাজ্যের শিল্পীরা এবার দেশে তাদের শিল্পকে স্থাপন করার সুযোগ পেয়েছে, তাদের শিল্পকলাকে দেশের দরবারে হাজির করার সুযোগ পেয়েছে, কি বলবে বিষয়টা নিয়ে? রাজ্যের যে যারা শিল্পীরা রয়েছে তাদের যে নানাবিধ গুণ রয়েছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আমরা বাঁশ-বেতের শিল্প আমরা জানি যে গোটা বিশ্ব জুড়ে সমাদৃত। তার পাশাপাশি অন্যান্য যে শিল্পীরা রয়েছেন, কেউ হয়তো মাটির জিনিস বানান, কেউ হয়তো অন্যান্য মেটালিক জিনিস বানান, কেউ হয়তো যে কোনো যে ওয়েস্ট প্রোডাক্ট রয়েছে সেগুলো দিয়ে বিভিন্ন মূর্তি বানান, তাদেরও কিন্তু কদর এই মুহূর্তে গোটা দেশ জুড়ে হচ্ছে। এবং তারই একেবারে বলা চলে যে প্রকৃষ্ট উদাহরণ যদি বলি যে বেনারসে 50 জন শিল্পী যারা আগরতলারই বাসিন্দা, ত্রিপুরা রাজ্যেরই বাসিন্দা, তাদের এই শিল্পী এই যে বিভিন্ন মূর্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু ইনস্টল হবে বেনারসে। বিভিন্ন জায়গাতে সেগুলো ব্যবহার করা হবে। 50 জন শিল্পী ইতিমধ্যেই কিন্তু রাত দিন এক করে কাজ করে যাচ্ছেন এবং সেই মূর্তিগুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই কিন্তু খুব সুন্দর একটা শহর সৌন্দর্যায়নের কাজেই কিন্তু ব্যবহার করা হবে বেনারসে। এবং যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে 2024-এর লোকসভা নির্বাচন কিন্তু একেবারেই দোরগোড়ায় এবং বেনারস হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে নির্বাচনী ক্ষেত্র সেটা, এবং সেটা সেই নির্বাচনী ক্ষেত্রকে সুন্দর করে সাজানোর প্রচেষ্টা স্বাভাবিকভাবেই রয়েছে। যেটা আরো বিস্তারিত একটু জানাই তোমাকে অঙ্কিতা, যে মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে এই মিনিস্ট্রি অফ রেলওয়েজ কিন্তু এই বিউটিফিকেশন প্রজেক্ট বা সৌন্দর্যায়নের যে এই প্রজেক্ট হাতে নিয়েছে এবং তাকে কেন্দ্র করেই কিন্তু চলছে এই মূর্তি বানানোর কাজ। আর একটু বিস্তারিত যদি জানাই তোমাকে অঙ্কিতা, তাহলে অবশ্যই আসবে যে 100 এমন আর্টিসান অর্থাৎ শিল্পীরা দেশের বিভিন্ন জায়গা থেকে কাজ করছেন এবং অ্যাটলিস্ট যে 110টি রেপ্লিকা বানানো হচ্ছে। কাশীর মধ্যে কাশীর যে জীবন রয়েছে, ঐতিহ্য রয়েছে, তাকে কেন্দ্র করেই কিন্তু মূলত এই মূর্তিগুলো বানানো হচ্ছে। তার মধ্যে অবশ্যই বেনারসের 60 জন আর্টিস্ট কাজ করে যাচ্ছেন রাত দিন এক করে। একই রকম ভাবে আগরতলাতে 50 জন আর্টিস্ট কিন্তু কাজ করছেন, শিল্পীরা কাজ করছেন, যাতে করে একেবারেই নির্ধারিত যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে যাতে সেই মূর্তিগুলো ইনস্টল করা যায়। এবং নির্ধারিত সময়ের কথা বললে অবশ্যই বলতে হয় আগামী মাসের মধ্যেই কিন্তু সেই সময় চলে আসছে, অর্থাৎ খুব দ্রুত সেগুলোকে সমাপ্ত করে পাঠাবে সেটা সেই বেনারসে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। একদিকে যদি মেটালিক যদি মূর্তিগুলোর কথা বলি, সেই মেটালিক মূর্তিগুলো মাটি এবং মেটাল দিয়ে বানানো হচ্ছে, সেগুলো আগরতলাতে। এবং যেগুলো বর্জ্য পদার্থ দিয়ে, অর্থাৎ বর্জ্য যে কোনো অনেক প্রচুর জিনিস রয়েছে যেগুলো আমরা ফেলে দেই, সেগুলো মেটালিক জিনিস হতে পারে, অন্যান্য জিনিস হতে পারে, সেগুলো দিয়ে মূর্তি বানানো হচ্ছে বেনারসের মধ্যেই। এবং বেনারস তোমাকে অবশ্যই আমরা সবাই জানি যে গোটা বিশ্বের মধ্যে কিন্তু অনেকটাই পুরনো একটা একটা শহর। এবং তার পাশাপাশি আগামী দিনে এই বেনারসকে তাদের বেনারসের যে একটা ঐতিহ্য রয়েছে, বেনারসের সাধারণ যে জীবনযাপন রয়েছে, মানুষের প্রাচীনকালে যেভাবে জীবনযাপন ছিল, সেই সবকিছুই কিন্তু এই মূর্তিগুলোর মধ্যে ফুটে উঠবে অঙ্কিতা। তার পাশাপাশি তোমাকে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আগরতলার শিল্পীরা, ত্রিপুরার শিল্পীরা কিন্তু এত বড় যে সুযোগ সেটা কিন্তু এই প্রথম পেয়েছে। এবং অন্য একটা শহরে তাদের এই যে কাজ, হাতের কাজ, সেটা দেখবে মানুষ, সমাদৃত হবে। গোটা বিশ্বের মানুষ বেনারসে আসে, আমরা প্রত্যেকে জানি। স্বাভাবিকভাবেই গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাবে আগরতলার যারা শিল্পীরা রয়েছে তাদের কাজ। সেটা কিন্তু বিশাল একটা বিষয় অঙ্কিতা। স্বাভাবিকভাবেই সেটা নিয়ে যারা শিল্পীরা কাজ করছেন তারা তো নিজেরা গর্বিতই অবশ্যই কাজ করে যাচ্ছেন। গোটা আগরতলাবাসী, ত্রিপুরাবাসী কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকটাই গর্বিত অঙ্কিতা। ধন্যবাদ অর্ণব। আগরতলার 50 জন শিল্পীর হাতে তৈরি হচ্ছে নানা ভাস্কর্য। মন্দির নগরীতে জায়গা পেয়েছে রাজ্যের শিল্পকলা। ইতিমধ্যেই শিল্পী মহলেও কিন্তু আনন্দের জোয়ার বইছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।